ইফতার করি লাইছেন, ইফতার করার লগে লগে তারাবির নামাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম। মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আমরা জামাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নামাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে এখন বর্তমান সময়ে তারাবির নামাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া। সোশ্যাল মিডিয়া দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না, খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক এক জমাত বাহির হইছন, এরা সমানি আরম্ভ করছন। কারণ আগে জুমার নামাজ আমরা পড়েছি 22 রাকাত, পড়েছি না নি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এখন 22 রাকাতর কোনো মাত নাই, আই গেছে 8 রাকাত, 10 রাকাতও আই গেছে, জুম্মা 10ও আই গেছে, 12ও নাই, পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মা 2 10, 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10ও আইছি, তেরাবিওয়ালা 20 থেকে 8ও আনা হয়ে গেছে কি, এর আর মনে হয় বেশি জবর হয় মনে হয়। এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তারাবির নামাজ ও মিশকাতর সরা মজাইরুল হকর মধ্যে লাগছেন। আমার নবীর জবানায় তারাবির নামাজ জম্মাতে আসলো না, নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে। এর লাগে আমরা জমাতে তারাবির নামাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হইছে, এটা তো বেদাত। আল্লাহর রাসূলের পরে বেদাত যেটা আরম্ভ হইছে এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা। বেদাত হইল টোটাল ফার্স্ট জাত, ফার্স্ট প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মাকরুহা, বেদাতে মুস্তাহাব্বা, আর একটা রয়েছে বেদাতে মুবাহ। বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই ইতা এক জবানাত আসলো না, গুয়া ফান খাইত্রা নয়া বার হইছে মুবাহ। কোনো যত ফান খাক আপনার কোনো গুনাহ নাই, নেকিও নাই, ফান খাইলে নেকিও নাই, গুনাহও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাইম, আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 6টা খাইমু 60 নাকি, 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই, বুঝাইছে নিমা, এগুত নেকিও নাই, গুনাও নাই। তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই নেকিও নাই, খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করবো। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া, ও বেদাত হইল গে ফার্স্ট প্রকার, ফার্স্ট প্রকার। ও যেন মাইক মাতিয়ার এটাও বেদাত। নবীজির জমানাত হোক পাশান মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবে বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করব, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, দা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তারাবির নামাজ জমাতে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নামাজ হইছে না, তাই মানুষে একলা একলা খালি নামাজ পড়িতরা, সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করে দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তারাবির নামাজ রে আরম্ভ করি দেও। ও হযরতে উমরের আদেশ ক্রমে তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে, আজ পর্যন্ত চলেন না, উমর থেকে আরম্ভ হইছে, খেয়াল রাখবা। এর লাগিয়া এটা তো নতুন বাদে বার হইছি, যার কারণে তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তারাবির নামাজ শরীক হয়ে যাইতানি, খেরো জানা তাখানা থেকে শুরু করিতে পারেন, বাদে আসা পড়িম। মাসলা হইল গিয়া আপনি আসা বারিন দাঁত পড়ি লাইতা এতে তারাবির নামাজ 6 রাকাত যার কি যাক গিয়া মাসলা খেয়াল করবা। এশার নামাজ আপনার রইছে পড়ি লাগবা, উইতির এশার সুন্নত রইছে পড়িয়া গিয়া দেখছেন তারাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করি লাগবা, আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নামাজের আগে যদি ফারন পড়ি লাবাখান বালা আওলা, যার কারণে আপনি উইতিরের আগে তারাবির নামাজ যে বাকি রইছে গুণ পড়িলেন। আর কোন ইমাম ওগুলোর মত হইল বলে না উইতির জমাতে পড়ি লাগবা, যেহেতু জমাতর ফজিলত বেশ, এর লাগে উইতিরের পরে আপনি পড়িতে পারবা। তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির পড়িতাম, এর লাগে এসা তৈয়া গিয়া শরীক হইবা না, খেয়াল করবা। ইলা খেয়ে রোজানা থাকি যাইতে পারে, এসা আদায় করি লাইতা করিয়া গিয়া পড়িতাম। তারাবির নামাজ যেটা ইমাম সাহেব হলে পড়ায় শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা, খালি ইমাম সাহেব হলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা। আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব
পুত্র মসজিদর মেসাবে নমাজ পড়েন গতদিন গেছিলাম ফাতিশর ভিতরে সারা শেষ মানে তুমি ওলা রেস দেও ফাতিশ আও তুমি মারিলি ত্রে আমাদের বুঝাইছে খালি রেস হইতু আমরা যেটা তেরাবির নমাজ পড়ি সূরা দিয়া পড়ি তেরাবির নমাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট 20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া লগে 40 মিনিট আর আমরার উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট তবে 40টা কি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতো পারে এর লাগে নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা মেসাবে পড়াইবা রুকুনের মধ্যে বেশ কম দরত নাই কিরাত বেশ কম হইতো নাই তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম সুন্নতে মুআক্কাদাকেও যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করক তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করকাম আপনি যেন কোনো একটা জিনিস বানাইছেন আপনি চেয়ার বানাইছেন ফালং বানাইছেন আমার মেস্তর সাবকলে বানাইন নিনা নাম ফালং বেশিতে হইলে একটা দেখবা ও জায়গাতে একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল ফালংটার উপরে দেখবা কোনো জায়গাতে একটা দাগ ভালাই দিলে তাকে নানি ওটা ফুটিন দিয়া গুড়ইন নানি ফুটিন দিয়া তারপরে রং দিয়া একটা ফিনিশিং দিয়া লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম ও যেন তার উপরে একটা লেবেল দিলা পরিষ্কার করলা রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া ই ফালঙ্গ আগে এমনি রং ছাড়া লেবেল ছাড়া ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000 আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000 হইছেন না উদাহরণ দিয়া ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারে রোজা কবুল করতে হইলে রোজার লগইয়া তাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তেরাবির নমাজ এই রোজাটা আল্লাহর দরবারে গিয়া পৌঁছিত কবুল হইতো যার কারণে আপনার রোজাটা আল্লাহ গসিদা কবুল করতা এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নমাজ দিছেন বান্দারে তোমার জীবনে সেই 20 রাকাত নমাজ সুন্দর করিয়া পড়ো যত সুন্দর করিয়া তেরাবির নমাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারে কবুল হইব হক্কা সুবহানাল্লাহ এর লাগি রমজান মাসের তেরাবির নমাজ দয়া করিয়া যুবক ভাইয়ান জানিয়ার না আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে আখতা কোনোদিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজ চলের ফটো বুয়া বাড়ি থেকে বাড়ি আইলাম মা বাবা কইতা তো গেছে গে হুয়া তেরাবি বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি ফটো ঘুরিয়া শেষ ইলাওয়ার নানি কোনো জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাইন তা কজা করেন না জানি ছাড়েন না জানি সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইলে গিয়া লাজিম জরুরি আল্লাহর বান্দাগণের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে কোন সময় লবণ কম হয়ে যাইতে পারে কোন সময় জাল কম হয়ে যাইতে পারে মা বোনকলের উপরে অত্যাচার খান্তা করবা না কারণ মা বোনকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে ইলা স্বামী আসন জল্লাদ লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া তখন কঠিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা রাখতে পারবা তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা বুঝিয়াও তার কুল্লি করিয়া আবার ফালাই দিতাম খাইতা না যদি বাঙ্গে যদি কন্যাতে তো শুরু খাওয়া শুরু হয়ে যাবে কইবা তোরা খাওয়া যায় 1 চামচ খাইয়া দেখি না হ্যাঁ হয় জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম রোজা মাস আখতাম আবুনকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন ভুলবশত আখতা কিচ্ছু মুখ দিলাইছন হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই রোজা মাস সব ভুলবশত দিলাইছন লগে লগে কুল্লি আপনি করিলাইতা লগে লগে আপনি লগে লগে কুল্লি করিলা কয়টা ভুলবশত হইছে এটা স্বেচ্ছায় নাই রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না যদি হইন্ডে বা শরীর খালি টানের আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরনি যাই গিয়া
ই নিয়তে যদি যায় আর বেশ করে পানির ডুবিয়া রই যান কত সময় শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব। আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীরও বেশ করে পানি খাবাইন তাহলে রোজা আবার টুটি যায়। বেশ করে তেলও মালিশ করতা না রোজা আবার কি হয় টুটি যায়। রোজা হইতো শরীরে আর অল বডিতে রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি আনার তেলে বাড়ইলে অসুন্দর লাগবো লাম্মা হোকা এতে বেশ করে বুড়াইয়া না তালুত বেশ করে শরীর না নাবিদ বেশ করে খাওয়ানি না বুঝবাইছেন। রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময় গড়গড়া কুল্লি করাটা মানা আছে। রমজান মাস গড়গড়া খেয়ে করা যাইবা নামাজু করতে যদি একজনে করছে একটু সেইবে করবা একবারে না যাইজ না মানা করছেন না করা খানবালা এর লাগে গড়গড়া করতে একটা ফানি ভিতরে যাইতো কি ভারি। এখন মাসলার যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছেন স্বপ্ন দোষ হয়ে গেছে গেলাম এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে না না রোজা নষ্ট হয়েছে না ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে পুরুষের রোজা নষ্ট হয় না। কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায় বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া। রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ কইতা রমজানের পরেও তখন বাদর মাস তুমি তান যতটা রোজা খাওয়া হইব ও রোজা গুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও বেশ দেরি করিও না। পারলে শাওয়াল চান্দ রাখিলাইও কারণ রোজা যতটা তোমাদের কজ হয়েছে এর কারণে তুমি তানি রোজা গুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও। রোজা মাস যদি কেউ অধিক বেমার হয় খাইতা পারেন না দিনও অধিক বেশি বমি করছেন রোজা ভঙ্গ করিলাইও। যদি বেশিরভাগ বমি যদি করেন বমি বেমার যদি বেশি হয় তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাক্কা এটার কজা একটা আদায় করি লাইবা বুঝেছেন। এখন বমি শুনিয়া যদি কেউ যদি মুখে দিয়ে হারাই আনলিতাম আল্লাহর হাওলায় রোজা খাইতাম ইগুনা হাতটা মাথার চানিছে ফেটক গন্ডগুলো হয়েছে ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায় ব্যথা লইলে আইজিব। এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ে গেছেন মা বেশি বেমার পড়ে গেছেন রোজা রাখতে পারডা নাম আল্লাহর বন্দেগান। আরেকটা খুশিয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারন না জবর যদি হয়ে যায় তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মুক্তসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে আল্লাহ ফরিস্তা হকলের ডাক দেখুন ও ফরিস্তা হল তুমি যেন কইসলে আদম জাত দেখতা কইসলা যেন বানাইতাম না দেখো আমার আদম রে বানাইছি আমার আদম রে কইছি খাইতা না তারা সারাদিন খাইছেন না এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না দেখো আমারে কতটুক ডরার আমারে কতটুক তারা মানে ও ফরিস্তা হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনারে বলা মানছন দেবা আল্লাহ আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতান দুনিয়ার কোনো মানুষের ডরে রাখুন নি পঞ্চায় জি না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি হয় বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই না খাইয়া থাকবা কসান 100% মানছে মানবা নুন চাই জি না মানতা নাই তাই দেখরা নি অন্তে কইবা না না এটা মসজিদে দেখরা না আচ্ছা ভাত খাম নাই কইসন মানিলাম বাকি সপ্তাহ খাইবা না কোন চান চা রুটি ক্রিম বল দুমসে খাইবা গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার কোনো কিচ্ছু আমরা খাইয়ার না আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনা আনিয়ার আল্লাহর বান্দেগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা ইফতারের জিনিসগুলা খাইবা মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করিলা
ই জানানির পরে শোনা যায় শুনছি আমরা কাছে মাসলা আইছি কিছু মানুষ কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না আজান হওয়া লাগবো পুরা নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা বলে জি না এখান হয়তো বুঝরা না আগে আগে আজান দিছন মাইক আসলো না খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাক্কা হইতে ইফতার করি লাক্কা কোনো বাধা নাই ইনা আজান শর্ত নাই জানাইয়া দিলাইছন আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না কইলে কেউ ফোন বলি নানি ও আজানোর শুরুকু ফলো করতাম মানছি ইফতার করতাম এখন কিছু কিছু ওলা এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায় ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না ইলা কত মহিলা ওগুলো আসুন স্বামী ভক্ত কোনো স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে কোনো বাধা নাই স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা জরুরতে নাম ধরতে পারবা কোনো বাধা নাই সবসময় ডাকতে না স্বামী নাম ধরে ডাকিতে পারবা তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা এটা রেওয়াজ করতে না ডাকা বালা তবে ডাকা জায়েজ আছে তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না দরকারে নাম ধরো না ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন আশিন নাম আছে না বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা আশ্বিন মাস গিয়া কইরে বেটিয়া কয় বাদো মাসের বাদো মাস বুঝেছি আশ্বিন মাস কইতে পারেন বুঝেছি বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন বেটিয়া কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস বুঝাইছি ই মাসের নাম কিতা গো কিতা বলে বাদো মাসের বাদর মাস পারছেন না কইতা বুধ পাইছেন নি বেটি কতটুক কে আর স্বামী ভক্ত এটা বালা জিনিস তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস ইলাও মহিলা হওয়া গেছে মাসলা আইসে আমরার কাছে হুজুর আমরা দাদিয়া সুরা ইয়াসিন শরীফ পড়াই না বলে কি রে বলে দাদার নাম তো ইয়াসিন তাই ইয়াসিন কই না খালি কইন ওয়াল কুরআনিল হাকিম এইভাবে মেন গুড়ি ছাড়ি দে বলে না তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সুরা ইয়াসিন ইয়াসিনের মেন নাম ইয়াসিন খোকা নাই না স্বামীর নাম ইয়াসিন লিখিত হইছে ইলা আমরা কিছু মা বোন হল আসন তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম ইগু যদি আপনি যদি কই না তাহলে আপনার বেড়া খাই দিন আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেল আগে সব থাকি মহরুম আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং হইল ইয়াসিন এখন ইয়াসিন যদি কই না ওয়াল কুরআনিল হাকিম মেন গুড়ি ছাড়াই দিলে বুঝাইছেন এর লাগে কিছু মা বোন হল আসন ইলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনি নাম দরকার কোনো বাধা নাই আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করক্কা তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয় খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে তবে খাজুর দিয়া আল্লাহর রাসূলের বেশি ইফতার আরম্ভ করতা গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রাসূল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ করতা তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করক্কা বাদে ফানি দেখা নরম জিনিস বাদে যাও দেখা নরম জিনিস ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন জানি এটা ক্ষতি করে আমরা লাগে এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ভালাইতা না ফেট টিকু সারাদিনে আটি যায় স্টমাক লিভার যেগু দুর্বল হয়ে যায় আস্তা দিন উপবাস থাকিত এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায় বুঝবাইছেন কোন হাল হইব বাদে ডাইজেস্ট হইতো না থেরাপি মিস হইব না কোন চাই থেরাপি মিস হইব কই এটা তো কিচ্ছু নাই তা থেরাপি খতর ফতো যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে পয়লা কয়দিন খুব ভিড় বাড়ে মসজিদ না জায়গা নাই উঠানে বাদের মাঝখানে দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়জন 3 চোখ লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদ আল্লাহ হয় বোঝা যায় আমরা খবর পাই এখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা তাড়া দিবা না আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নামাজ একটু পরে পড়েন তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নামাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাওয়া অসুবিধা নাই ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নামাজও লাগবা না বলে না একবারে খাইতাম না লাগি আগে নামাজ শেষ করিলাই যদি এখন নামাজও লাগিলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে
পড়বই না পঞ্চায়েত যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব নমাজ কই যাইব হুশো আসেননি লাগে জানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না পঞ্চায়েত শান্তি করিয়া ইফতার করক্কা ইফতার করিয়া বাদে আবার খাক্কা কোনো বাধা নাই বুঝেছেন নিমা আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাই আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই আর আখটা ছাড়লে ক্ষতি করবো তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ভাকো দরাই না জানি বুঝেছি ই ভাকো যদি দরাই দুর্গন্ধ লিয়া নমাজও লাগবা আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত হইয়া তুমি যেন নমাজও যাইও না নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব পিয়াজু বালা আরো নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি যেন নমাজের দ্বার লইও না আল্লাহ কইছেন ওটার গন্ধুন ইতা থাকতো না ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম এখন যদি কই নমাজের আগেও হাহো একটা দিলাই তো গন্ধ রইব না কোন যায় বিলকুল গন্ধ রইব দারর এনার কষ্ট হইব অন্যর কষ্ট হইব আল্লাহকে বাঁচতে চূড়া ভরে খাই না চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা তেরাবির নমাজও যাইবা দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না তার নমাজও ক্ষতি হয়ে যাব বিরক্ত আই যাব তার এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতা না আমি আর একবারে যেন না করতাম আমি মরুয়তে দেন না তবে ওগু একটা লাইনে কাকা কোনো বাধা নেই আল্লাহর বান্দাগান তোরা কইলাম রোজার ওয়াজ করলাই রোজা মাসেরও কিছু মাসলা মাসাইল ফজিলতর জানা দরকার আর বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়ে গেছে বুঝি আর আমি রাত যেহেতু আপনারা সামনে একটার সময় হাজির মহফিলও কয়েক সাইন হয়ে গেছে গিয়া মহফিলও আপনার কয়েক বিষয়ের ওয়াজ হয়ে গেছে সাইন বুঝবাইছেন সাইন মা বই নগলে দেখছেন না নি সাইন দেন দান কুঠাইয়া নিয়ালে পয়লা সাইন দেন মুলকা হয় গু বারো বাদে সাইন দেন হয় গু বারো হয় গু কমি হেসে দেখা যায় নাই যায় না মুলকা হবু বাসি বাসি পয়লা বাক্কা দান থাকে বাদে সান্নিতে বাদে ছুড়ারই নাই তো মাগরিব বাদটা গিয়ে অতিথি নামলা কয়েকজন কমলা আরে অতিথি নামলা আরে কয়েকজন ওইতে মানে 7 সাইন হইয়া আসছি এখন কমি আমরা যারা রয়েছে ওরা ওই লাগে মেয়ে বুঝতে হয়েছে বাকি এরা শেষ গেছেন গিয়া কিছু কমি গেছেন গিয়া এখনো মাশাল্লাহ একবারে কম না ও আবু আইত্রা ওই দেখো মাশাল্লাহ আবু আইত্রা শুক্রিয়া এর লাগি আকুয়া সারা মাহফিল আকুয়া আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করব আল্লাহর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন শুনছেন আপনারা তোরা কর্ম আর আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব কারণ সামনে রোজা মাস আর একগুড়া আমরা খুশি আর একগুড়া খালি কই আর ইয়াল কিলা ভাড়ি দিতাম রোজা একগুড়ে কইতা আয়জল যাইতাম গিয়া গেলে মোটামুটি জান বাঁচিব একগুড়ে কইতা যাইতাম গিয়া আল্লাহর হাওলা কয়েকদিন মহসং ভাই ইটা ওপেন খাওয়া চলে কোনো অসুবিধা নাই বুঝাইছি ইলা থাকতা পারেন কইতে পারতা না ইলা খেয়ে খেয়ে আছে এমনি দেখবা বাড়ি রোজা মাস করবা তোরা যাই কি বিদেশ 2টা পয়সা লিয়াই মিহিত করবো আসলে ইটা নাই কোনো মাদানে খানি হইতো আমি নিজের স্বচক্ষে দেখছি ভিডিও করিয়া এক মাঞ্চে ভাটাইছি মাদানে শাক দি ভাত খা ই মাঞ্চ করি তা কিরে তুমি ভাত খাচ্ছি কইতেও থাপড় মারি মোবাইল খেলাই দিছি তো 5 সেকেন্ডর ভিডিও আমি পাইছি এর লাগি দিন 7 নম্বরে শাক দি ভাত খা আল্লাহ হেফাজত করক ইলা আসুন না পঞ্চায়েত থাকতে পারেন আজারও 2-4 জন 5 জন থাকি যাইতে পারেন তে রোজা এখন বড় জলদি ঘুরিয়ে আইয়া এতে কিতা করতাম দরবার উপরে করতাম না কেসুস দিতা বড় জলদি রোজাটা ঘুরিয়া এখন মুরা মারতে বছর দেয় গীতার নবীজে কইসন আজ তাকি 1500 বছর আগে বৎসর বড় জলদি ঘুরিব বৎসর হয়ে যাব মাসর লাগান মাস হইব সপ্তাহ লাগান সপ্তাহ হইব ঘন্টার লাগান দিনর লাগান দিন হইব ঘন্টার লাগান ঘন্টা একবারে কমি যাইব এটা আসাও আগে রোজা রাখলে আমরা ছোটবেলা দেখছি বহুত দিন পরে বুধ পাইতাম ও রোজা আইছে এখন খালি রোজা ফাড়ি দিয়া মুড়া মারতে বোঝা যায় বৎসর ঘুরি যায় কোন বাইদি রোজা আই কইতাম পারি না হাসাও কই আর ও কয়েকদিন আগে বুধ পাইলাম রোজা গেল রে আমি ও হিদিন আইলাম আপনার তোর দইবার তো আল্লাহ বাড়ি গেছিলাম কি এখন দেখি টাকা দাখিল করটা 82,000 করে জমা হইয়া আসছে কোন ভাই ও আইলাম হিদিন
এই বছর শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, কি আল্লাহ, কত জলদি বছর ঘুরে রোজা মাস আই গেছে মাশাল্লাহ, আর 1 মাস বাকি। কিন্তু আমি যদিও 1 মাস আগে রোজার থোড়া আলোচনা করিয়া, কিন্তু নবীজি এর 1 মাস আগে না 3 মাস আগে সাহাবিয়কলের কইতা, সাহাবিয়কল তুমি তান রোজার লাগি প্রস্তুতি নেও। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কত দেরি আব রোজা 3 মাস আগে খেনে কয়, বলে রোজা মাসর রোজায় গুণ রাখতে তুমি আগ তাকি তৈয়ারি নেও। রমজানের রোজায় গুণ ফরজ, এগুন আউরি রাখলে হইতো না, এগুন খুব সুন্দর করিয়া রোজা এগুন পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে। রোজা এগুন রাখতে খুব হিসাব করে রাখা লাগবে, এগুন হইল গিয়ে ফরজ রোজা নিমাত। এর লাগি আমরা এই ফরজ রোজা এগুন রাখতে খুব হিসাব। আমরা খালি উপবাস থাকলে রোজা শেষ নাই, খালি উপবাস রয়ে গেলেও যেন রোজা রাখি লইছিল না, দেখা লাগবো রোজার বাকি আহকাম হুকুমগুলা মানি আর নি, রোজা সঠিক নিয়মে রাখি আর নি। ও ব্যবহারে তো মাতিম রোজা মাস আমরা কিছু বেড়াচেরা হয়ে যায় মাঝে মাঝে, কোনোখানো দরবার হয়ে যায় বেশি, কোনোখানো আছে রোজা মাস খেয়ে বেশি খাইলে, কোনোখানো আসন খেয়ে রোজা মাস দেখবাই আপনার বেশি ঘুমাই যায়, গিলা হয় না নি। খেয়ে আসুন রোজা মাস বেশ করে তেল খালি মালিশ করডা খালি, বুঝতে পারছেন, খালি তেল মাকিত্রা খালি শরীরে ঠানের দেবো নের গিটা নিয়া, ওইটা কোনো ক্ষতি আসেনি। ও তা সম্পর্কে থোড়া মাতিমু। খেয়েও আছে রোজা মাস বেশি খালি মাথের, ইটাই ক্ষতি আসেনি। ইনশাল্লাহ থোড়া সম্পর্কে আমি রোজা ব্যাপারে মাতিমু, আল্লাহ তৌফিক দিতা। তো রোজা মাস রমজানুল মুবারক, রোজা মানে পানাহার থাকা, অনাহার থাকা। সম শব্দর অর্থ হইল গিয়া আপনার আমার, তার লগবী মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তাকি বিরত থাকা। খাওয়া পিওয়া মানে ফিয়া মারি খাওয়া, জিমা মিলন মিশন স্বামী স্ত্রী মিলামিশা, এটার তাকি বিরত থাকা। অল বডিরে রোজা রাখা, অল বডিরে সব কিছুর তাকি বিরত রাখা, ওটার নাম হইল গিয়া সৌমর মান হইল গিয়া রোজা। ইস্তেলাহি মানা আঞ্চল রমজান শরীফর যেন রোজা আমরা রাখি, রোজা রাখতে আরো ফাজিল অনেক আলোচনা আঞ্চল বলে সব কিছুরে ত্যাগ করার নাম হইল গিয়া রোজা। ও সব কিছু কিতা কিতা ঘরে আনমি ইস্তেলাহি মানা। এর লাগি সম শব্দর অর্থ হইল গিয়া তার লগই মানা খাওয়া পিয়া জিমাত তাকি আমরা সব বিরত থাকা। দায়কের জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আনচন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমান, যেই সময় রমজান আরম্ভ হয়ে যাইব, রমজান দাখিল হয়ে যাইব, হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলে হয়ে যায়। আসমানের দরজা খেনে খোলা হয়, ও ব্যাপারে প্রশ্ন আসে না নিকন জানতে। 11 মাস বন্ধ মনে কথার, ও মাসও খোলা হয়নি। আল্লাহর বন্দেগান আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া দেওয়া হয়। দেখো খেয়াল করিয়া, আপনার বাড়ির যেন দরজা জানালা আছে, দরজা জানালা যদি বন্ধ থাকে আপনি মাতিবা, মাত্রা বাহির হইয়া বাইরে যাইতে সময় লাগব। বারের তাকে একজন মানুষে যদি ডাক দেয় তাহলে ভিতরে আওয়াজটা যাইতে সময় লাগবো, যাইতো আসলো মানে আওয়াজটা জলদি যাইব, একটু আস্তে আস্তে। আল্লাহ জানাই নবী আপনি জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দরওয়াজা গুলা বিলকুল আমি খুলিয়া দিলাই। কারণ হইল গিয়া আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া রাখি, রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৌঁছাই দুনিয়ার জমিনের মধ্যে। আর আমার বন্ধকলে রমজান মাস যখন যে দোয়া করবা, সেই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহানাল্লাহ। ও দরজা খোলা, আসমানের দরওয়াজা খোলা। যখন যে ইবাদত করবা, যখন যে দোয়া করবা, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত জুস মারে। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াত্তুর কিতাবে মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতে মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা কেউ দেখছি না। এই মসজিদটা আমার নবী একবার দেখছ। আর যে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়নি, মসজিদ গিয়া আল্লাহরে গোলামি করেন, আল্লাহর গোলামি করুন। এই মসজিদ সাতই আসমানের উপরে আল্লাহর জাতে বানাইয়া রাখছেন।
বাইতুল মামুর মসজিদের নাম শুনছি আমরা, কিন্তু এটা 7 আসমানের উপরে, আমরা আর খেওরন লাগি দেখার ক্ষমতাও নাই। এই মসজিদ নবীজি মেরাজের রাত দেখছেন, সুবহানাল্লাহ। এই মসজিদ বানানির পরে ফেরেশতা হলে জানাইলা আল্লাহ এই যে মসজিদ যেটা বানাইছেন এটার মধ্যে তো আপনার কোনো আদম জাতি আসা সম্ভব নাই। আয় আল্লাহ তাআলা এই মসজিদ আপনার দুনিয়াতে এখন মসজিদ বানাক না, আপনার বন্ধ হল যাইবা। তখন আল্লাহ অর্ডার করলা, যাও রে ফেরেশতা হল পৃথিবীর মধ্যম স্থলে বাক্কাতুল আরব নামক স্থানে গিয়া একটা মসজিদ তোমরা বানাইলাও। ও সর্বপ্রথমে কাবা ঘর যেখান মসজিদে হারাম ওখান ফেরেশতা হলে যখন বানাইলা, বানানির পরে কইলার ও ফেরেশতা হল এই যে মসজিদ তুমি তাই বানাইছো জানোনি কোন মসজিদ ইকানোর নিশান কোন দিকে? বলে জি না। মসজিদের নিশান কোন দিকে, তার সম্পর্ক কোন দিকে? ফেরেশতা হলে জি না, আমরা তো কইতাম পারতাম না। আল্লাহ কইলাও ফেরেশতা হল জানিয়া রাখো যে জায়গাত মসজিদ বানাইছো তার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর 7 আসমানের উপরে আছে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আমি আল্লাহ রাখছি, সুবহানাল্লাহ। তখন নবীজি ফরমাইছেন কোন বন্ধ হলে মসজিদে হারামও যখন গিয়া দোয়া করব উপরের দিকে চাইয়া, আল্লাহর ঘরের দিকে চাইয়া যখন সে দোয়া করব এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে যায়। আরেকটা দোয়া ইয়া থাকছে গিয়া কোন দোয়া? কোরআন শরীফের হইল 30 পারা, বুখারী শরীফ হলো 30 পারা। আমরার মানুষে মুসিবতের মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন। মেসা বহল 5 জন 6 জন দাওয়াত দিলাম, খতম পড়াইলাম। ওলা নানি পঞ্চায়েত খতম পড়াইন নানি আপনারা পড়ায়? মেসা বকলেরও কিছু হাদিয়া দেন না? জিয়া দেই দিতা। মেসা বকলের আনচন মেসাবে শুদ্ধ করি পড়া যা নয়, আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি। মেসা বকলে পড়িলা পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাওয়াত শোনার যাই না। নিয়ম হইছে নিকটে গিয়া তিলাওয়াত শুনতাম। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে যাক। এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মান্নত করিলাইছেন, আল্লাহর কালামর আশ্রয় লইলাক, ওখান আগে খতম করাইলাক। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, উর্দে 10 জন দিয়ে কোরআন শরীফ খান খতম করাইবা। একবারে নিচে 6, যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া দিতে, তে 6 জন উর্দে 10 জন হইলে জলদি খতমটা ফুরি যায়। মেসা বগলেরও কষ্ট হইল না, সময় লাগলো না। বুখারী শরীফ বলা 30 পারা, কোরআনের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 থেকে 3 সময় 3 ঘন্টাও লাগি যায়। নিচে 2.5 ঘন্টা, উর্দে 3 ঘন্টা। বুখারী শরীফ খতম করাইলে কি হয়, কি ফায়দা হয়? কোন বন্দা যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়েন, কোনো সাইড পাইত্রা না, কোনো আশ্রয় পাইত্রা না, তাহলে আল্লাহর কোন বন্দা যদি 30 জন আলিম সাবকলারে যদি একত্রিত করিয়া ওই বন্দা যদি বুখারী শরীফ যদি বাড়ির মধ্যে যদি খতম পড়ায়, আর বুখারী শরীফের 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হলর নাম, আসহাবে বদরিয়িন হলর নাম আছে। এরার নাম যখন তিলাওয়াত করবা, নাম লইয়া যখন দোয়া করেন, আল্লাহর আরশে তখন খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয়, আসহাবে বদরিয়িন। এর লাগি যে বাড়ি বুখারী শরীফ খতম হইব দেখবা, খতমের শেষে দেখবা কৌফারার বদরিয়িন হলর নামটা তিলাওয়াত করিয়া দোয়া করা হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, রমজান মাসের মধ্যে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাস জান্নাতের দরওয়াজা সব খোলা থাকে। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে দরওয়াজা যেগুলা আছে এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করিয়া রাখি দেন।
ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। রোজা মাস শয়তান বান্দা থাকে, ইকান বিশ্বাস রাখবার নবীজির হাদিস। এখন যদি কেউ কইন বলে না শয়তান খালি কোন আলিম হলে বান্দায়ের পরে তো কত মাইর হয়, মাঝে মাঝে দরবার হয় না রে, কোন দরবার হয়ে যায়। আল্লাহর বন্দেগান খেয়াল করবা, রমজান মাসের মধ্যে যারা নমাজ পড়ের না, রমজান মাসের মধ্যে ঝগড়া করেন, রমজান মাসের মধ্যে ফসাদ করে, এটা হইল গিয়া তান খাসিয়তর কারণে, তান খাসলতর কারণে। এটা প্রমাণ পাইলাইবা আল্লাহ শয়তান দে রমজান মাসের লাগি বান্দিয়া রাখি দেন। আমার বন্ধ হলে একটা মাস উপবাস থাকতো, আমার আদেশে তারা মানের, আমার রোজাগুলার তারা আদায় করে, আদায় করত গতিকে আমার বন্ধ হলে এবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর জাতর কৈত্যতা লাভ করতো। এর লাগি আল্লাহ বন্দাদের ইহসানর লাগিয়া কি করেন, আল্লাহর জাতে শয়তান দে বান্দিয়া রাখি দিলেন। শয়তান বান্ধ হয়ে যায়। রোজা রাখলে মানুষের একটা কমজোরি আয় না কইছে আয় পয়লা কয়েকদিন বোঝা যায় না, লাস্টে দি সবরও একটা কিছু ধরে নেন, জানো ধরে ও মানছে এক গুড়ে কইবা পয়লা কয়েকদিন রোজায় গুণ যায় না, বুধবাই মাঝখান যায় কি পয়লা কয়েকদিন বুধবাই বা যার না 6, 7, 8, 10 গেলে মাঝখান এমনি দৌড়ে যায় কি, লাস্টে বুঝি না আবার মানুষরে বুঝি জানাইয়া যায়, বুঝেছি লাস্টে দি কিতা করে জানাইয়া যায়। রোজা রাখার পরে কমজোরি হইতো, রোজা মানুষের মধ্যে কমজোরি আনে, কমজোরিটা আইতো। ও রোজা মাস, এক মাস রোজা রাখলে মানুষ বহু গুণাত থাকি বাঁচতে পারে। রোজা রাখলে মানুষের খাহিসাত নফসানিয়তর গুণাত থাকি মানুষ বাঁচে বলে কিলা। রাসূলুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই না, খুশি বুঝবাইছি ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু বুঝার কিছু এক শরমর মাত বলা না, হইতে লাগে। রাসূলুল্লাহ কইলা বাবা তুমি তো কেনে খুশি হইতা, বলে ইয়া রাসূলুল্লাহ খোয়া যায় না, আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু, কত ডরাইছুন সাহাবী হলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই, আমরা বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝতেছি সাহাবী হলে ডরাইতরা না, বুঝবাইতরা নি খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা বুঝবাইতরা। তখন রাসূলুল্লাহ কইলা খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা খালি নফল রোজা রাখো। কিতা কইছো? খালি নফল রোজা রাখো। হাদিসের মা রাসূলুল্লাহ ফরমান তুমি তান নফল রোজা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইবা? বলে রোজা রাখলে তুমি তান কমজোর হইবাই, তুমি তান দুর্বল হইবা, তোমাদের খাহিসাতের নফসে আনিয়তর যেটা গুনাহ আছে, মানুষে যদি গুনাহ করিলাইতে চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া, এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায়। আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগার অনেক সময় ছাগল রে কি করেন খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ কোনো ছাগলের বেমার কমেন না। এই বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমি যাইব, ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা, কিন্তু এটা ব্যবসা বানাইবা না, ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না। আমরা যদি হয় বলে এমনি দাম হইব 5,000 আর খসি দিলাইলে 15,000, ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না, ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরার দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলির মহিলাগুলোর জন্য একটা অপারেশন চালু হয়েছে, মহিলাদের অপারেশন চালু হয়েছে, 2 সন্তান 8 না 12 সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা। জানিয়া রাখবা মহিলা রইছন কোনো জোয়ান, আপনি রইছন জোয়ান, হায়াত মৌতর কথা খোয়া যায় না। আপনি হঠাৎ স্বামী মারা গেছেন, মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর, কিবা তো 25 বছর বয়স হয়েছে,
আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলারে যেন বরবাদ করলা। আপনি যদি মারা যান হঠাৎ, মহিলা অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে, কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই। এর লাগে আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম, গুনাহগার হইবা, জবাবদি হইবা আল্লাহর কাছে। এর লাগি আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কেউ আমরা মহরুম থাকতাম, একটু কেয়ারফুলে আমরা থাকতাম, দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম। এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস, কিন্তু আমরা গুনাহগার হইছি, বড় ধরনের গুনাহগার হই। যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে, এই শয়তানে কি করে, শয়তান এমন এক বস্তু, আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা। ফলর বাগানও গে শয়তানে কি করছে, যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। নূহ নবী গেছুন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আস্তা মরা, হইলার এই ঘটনা কিতা। শয়তান আইছে সুরত বদলাইয়া, মানুষের সুরত লই আইয়া কইল, ও নূহ কিতা চিন্তা কর? বলে চিন্তা করি আর তো আমার ফলর বাগান আস্তা মরি গেল কি? বলে চিন্তা করিও না, আমি আছি। বলে তুমি কে? বলে আমার চিন্তায় নাই, তবে ফলর বাগান জিতা করতাই। বলে ওই গেলে তো বালা আসলো। বলে আমি জিতা করিয়া দিমু ফলর বাগান, শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে, 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। বলে কিতা করবা? বলে জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত আর জিতা করি দিলে। বলে হাসাও নিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আচ্ছা জন্তু কিতা কিতা? ও হে কোয়া আরম্ভ করল, বলে জন্তু আনিয়া দিবাই, বাঘ দিবাই, বালক দিবাই, সিংহ দিবাই, বেড়িয়া দিবাই, খচ্চর দিবাই, এইভাবে কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, এইভাবে 60টা জন্তু তুমি আমারে দিবাই। 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম, তোমার বাগানডে আবার আমি জিতা করিয়া দিলাইম। কইলা আচ্ছা। তাই ভাবছুন না এগু শয়তান, হে হাসাও, বাঘ জব করিয়া গাছর গুড়িত, কুকুর জব করিয়া গাছর গুড়িত, মেকুর জব করিয়া গাছর গুড়িত ওলা দিল, বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত, বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে, দিয়া জিতা করে লিছি। জিতা করি কইলে আমার চিঞ্চনি নূহ। বলে না, আমি হইলাম গে শয়তান, বুঝবাইছি? বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নি। বলে আয় এটা আমার মাঝে আছে। বলে তেইগুল জিতা করলে কারণ কিতা? বলে জানো নি? ও নূহ নবী জানিও, যে গাছর গুড়িত বাঘর রক্ত দিছি, এই গাছর ফল যেনতেন খাইবা, বাঘর মিজাজি হইবা। বুঝবাইতরাই বাঘর মিজাজ কি? তাহলে কামড়াই খাইতো নাই মানুষ। যে গাছর গুড়ি শুয়রের রক্ত দিছি, শুয়রের লাখান মানুষ জমিন গাদ্দা হইবা। যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি, গু মেকুরের লাখান জমিন হইব। যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি, গু কুকুর মগজি হইব। যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি, গু বেড়িয়ার লাখান হয়ে যাব। যে গাছর গুড়ি সিংহর রক্ত দিছি, সিংহর লাখানে গুরু মগজ হয়ে যাইব। নূহ নবী কইলা, রে অত বিষাক্ত শয়তান, শয়তানে এমন কাজ করছে, ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগু তো বরবাদ হইব। কইলা, রে বা শয়তান, তুই নতটুক পর্যন্ত জানস করে আমি তো বুঝছি না, আমি জানছি না ই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া। নূহ নবী অবাক হয়ে গেছেন গিয়া, তার নাম হইল গিয়া শয়তান, অত বিষাক্ত শয়তান। সেই শয়তান ডে আল্লাহর রাসূলে ফরমায়েন, রমজান মাসের মধ্যে আল্লাহ বান্দার ইহসানর লাগি আল্লাহর যাতে কি করেন, বান্দিয়া রাখি দিন। সুলসিলাতুশ শায়াতিন, শয়তান বান্দা থাকে রমজান মাস। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে। রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয়। রহমত বাবা আমরা কেউ তো কোনোদিন দেখছি না, রহমত আমরা কোনোদিন খাইছিও না, দেখতামও পাইছি না। এর লাগে রহমত, আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত, খেওরের উপরে যদি পড়ে, তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায়। যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব, ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব। যে মানুষের উপরে রহমত নাজিল হইব, যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব, তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব।
যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই। এর লাগি রহমত আলিমকলে কইছেন বস রহমতর দোয়া করবা আল্লাহ আমরার উপরে মধ্যে বরকত দে হইয়া দোয়া করতা। এই রহমত তুকানির জান্না জানি খাইতা নাই। এক সাগরিদে ফির রে কইল সাহেব আপনি খালি কইন রহমত আর রহমত, রহমত একদিন খাওয়াইয়া দেখাও না। কইলা রে বাইতা ভাড়া যাইতো নাই তোরা কিলা দেখাই বলে না না খালি রহমত তোরা রহমত খাওয়াও বুঝেছি মানেও না কই না রহমত তোরা খাওয়াইতে লাগবো আমার তোরা রহমত খাওয়াও। কইলা আচ্ছা। একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা তুই ন চেয়ার এখানে বহ আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস কিন্তু চোখ মেলিয়া চাইস না রহমত পাইবি। ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো একটা ফালকা একটা ফাঁকি আসলো ফাঁকি এগু আসলো কইলারি গিয়ে তো মানতো না ফাগললে তো একটা বুঝ দিতে লাগবো। ও ফাঁকি অগু নিশন সামনে নিয়া ফাঁকি অগে কি করছে মুখের মধ্যে তুড়া বিটিছে এ খাইছে খাইয়ালে কইলা কিতা বুধবাইলে রে বলে জিয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুই ঠেঙ্গা ঠেঙ্গা করছি বলে শান্তি হয়েছে বলে হয় শান্তি হয়েছে তারপর খাইয়া কর তুই ঠেঙ্গা বিট ঠেঙ্গা হইতে পারে বলা না এখন চাই। ও হেয়া কইল বলে জিয় তুড়া বুধবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝেছি হেয়া করি বইয়া রহমত খার বুঝেছি পাগল তো বুঝ দিতা না নিয়ে ফাঁকির পঞ্চায়েত ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছি। এর লাগে যেসা ফিরোর বাড়ি ফিরোর কাছে গিয়ে যাতা আমারে কিচ্ছু ধরেন না জানি কোন বা কোন ফিরে জ্বালাই দিবা বুঝতে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল তারার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলান। সুবহানাল্লাহ কইতা নাই মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা রোজা রাখলো হে ঈমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে পিছনের গুনাহ সারা আল্লাহ মাফ দিল। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল রমজানের জন্য যে রেডি হইল খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল রমজানের রোজা সুন্দর করিয়া হে রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। বুধবাই তার পিছনের तमाम গুনাহ আল্লাহ মাফ দিলেন। যে রমজানের লাগি তৈয়ারি রমজান আইছে রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বন্দা এইভাবে হইব তার तमाम গুনাহ আল্লাহ কিতা করেন মাফ দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি। এক নম্বর হইল ইফতারের সময় আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা রোজাদারের দুই খুশি একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজিবি রোজা হইল গিয়া আমার আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগি রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমার আমি দিম। এর লাগি দেখো রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে। 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারতা নাই। রায়্যান নাম মনে রাখবা রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। এই দরওয়াজা হইল গিয়া রোজাদারর লাগি। রিদওয়ান জান্নাতের মালিক ওটার নাম রাখবা রায়্যান রিদওয়ান। ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা।
2021 ইংরেজি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছে? আবো লাদেন নাম রাখা মানছি, যেমনে হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি? ইনু বাক্কা মানছে আসিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামও বদলাইলেন আপনারা, এটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাইয়া গু না রাখরা, আবো মানছে কিতা করো, ও তার নাম রাখরা। বুঝবাইছেন? আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রাইয়ান, রেদওয়ান, ওটা বালা বালা নাম আছে, ওটা রাখা বালা বালা সাহাবি সকলের নাম রাখা ওলাদর লাগে, যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিম সকলের কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। গর্ভধারিণী পেটের সন্তান, রোজা রাখলে গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে, মার পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়ে যাইতে পারে। মহিলা ফরজ রোজারে স্থগিত রাখিয়া থাকেন। গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের হেফাজতের জন্য এই মহিলা কি খরকা রমজানের রোজা থান খাইতে পারবা, বাদে আদা করা লাগবে। বলে না, বাদে আর নাই জানায়, আদা করতে লাগবে। কোন মহিলা নতুন সন্তান পাইছেন, 3 মাস হয়েছে, 2 মাস হয়েছে, মূলত তার স্তনের মধ্যে দুধ কম, যার কারণে সন্তানের খানির কমি হয়ে যায়। মহিলা রোজা রাখার কারণে পেটের মানে স্তনের মধ্যে দুধ দিনের বেলা কমি যায়। মহিলা না খাওয়ার কারণে বাচ্চা খাইতে সময় মার স্তনের দুধ পায় না। এর লাগি এই ধরনের মহিলা হলে রোজা ভাঙ্গিলা কাপ সন্তানকে কষ্ট দিতা না, কারণ সেই সন্তানটা ওই লগে ব্যবস্থার খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর লাগে সন্তানটে মা বই রখলে জীবনে কষ্ট দিতা না। এখতিয়ার আছে মহিলা হলে রোজা খাইতে পারবা। আড়াইটা নতো পারা দুয়া ও আর খেতে খেয়ে আসুন আইসুন। আচ্ছা ঠিক আছে। ও আমার বেশি লাইলাটা আমি যাই আর শেষ করলিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন এক ফুটা চা খাবাই না, আসেন লাল চা ফ্লাক্স। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এর লাগি রমজান মাস, এই রোজা যে আছে রমজান মাসের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ যেটা আছে, আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে সেই পবিত্র রমজান মাসের মধ্যে। যে আপনার আর ঘুমাইছিল, ইয়া আল্লাহ আমার এক গুরু বই আনতে ভালো গেলাগি আখতা ও ফাঁকো খালি খোল্লা ফিরাইতে গেছিল, আমি ওবা আবার চাইতে গেলাগি উদয় আখতা আবার আইবা আপনারা চাও গাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর লাগি বিশেষ করিয়া সেই রমজান মাসের মধ্যে আল্লাহ কেউ আসতে আমাদের দেশে কিছু আসন বলে রমজান মাস কয়েকটা জিনিস থাকি হেফাজতে থাকতাম, নতুবা বিলকুল রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। নম্বর 1 নম্বর হইল স্বামী স্ত্রী হোক মুজামিয়ত, মিলামিশা যদি দিনের বেলা হঠাৎ যদি ব্যতিক্রমে যদি করা হয়ে যায় তাহলে রোজা ফাসিদ। দ্বিতীয়ত থাকছে গিয়ে কোনো পুরুষ অবিবাহিত কোনো মহিলার সঙ্গে যদি সে অবৈধ কাজ সে যদি এইভাবে মিলি যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা ফাসিদ হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এই ধরনের জিমাত থেকে আমরা মাহরুম থাকতাম। সেই রমজান মাসের মধ্যে আরো কিছু আছে আল্লাহর বন্দেগান। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ যাতে কোরআন আল কারীম রে আমি আল্লাহ যাতে নাজিল করলাম, বরকতময় মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছদ, এর লাগে সে কোরআন শরীফ রে রমজান মাস বেশি করিয়া তিলাওয়াত করবা। ও বাবা, ও যুবক ভাইয়ান, খেয়াল করো জিন্দগির মধ্যে রে ভাই, তেরাবির নমাজ পড়িয়া যখন বাড়ির ঘরের মধ্যে যাইবা তশরিফ নিবা, যাওয়ার পরে সাহরি খাইবার আগ পর্যন্ত বহু সময় আমরা রাস্তাঘাটে সময়টার নষ্ট করি। আপনি বেড়াইয়া বাড়িতে গেছেন গিয়া ঘরের মা বইনকলরে হক্কা বলে চা নাস্তার তোরা ব্যবস্থা করবা যায়, মা বইনকলে চা দিবা, চা খাওয়া চাটা খাইয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া আমি কইয়ার মাত্র একটা ফারা কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রতিদিন তেরাবির পরে ফজরের আগে তা সাহরি খাইবার আগে যদি মাত্র এক ফারা করি তিলাওয়াত করেন রুটিন করিয়া 30 দিনে 30 ফারা কোরআন শরীফ খতম হয়ে যাইব। ওই বই না কই যায় এক ফারা তিলাওয়াত করেন না বা আজ মা বই নগলে রোজা মাস 2 খতম দিলাই 3 খতম দিন। আমরা রোজা মাস দারুল কিরাত তো পড়াই, দারুল কিরাত সেন্টার আমি পড়াই, খতমর পয়সা বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন বাড়িন থাকি এর 10 রোজার দেখবাই আখতাফ শুনবাই রাবিয়া বেগমে এক কথম দোয়া আল্লাহ, 20 রোজার শুনবাই আবার রাবিয়া বেগমে আরেক কথম, খালি পয়সা দোয়া করায়। কিন্তু আমরা খাওয়ার হারি না বুঝবে, আমরা এই মাহাতু নাই খতম 27 রোজা যার খতমর খবর নাই। এক কথম দেখবা সারা রোজা মাস এক অক্ষর পড়িলে 70 আর এমনে উরুজাত এক অক্ষর পড়িলে 10, দোয়া আল্লাহ 60 বেশ সওয়াব, কত সওয়াব। এর লাগে রমজান মাস দিনের বেলা তিলাওয়াত করেন না। রাসূলুল্লাহ ফরমায় রমজান মাস দিনের বেলা তুমি তাই বেশি ঘুমাইও না, অধিক ঘুমাইলে তোমাদের রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আর আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে দয়া করি আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম, ফরর গিবত ফরর গিল্লা কথা থাকি আমরা বাঁচার আল্লাহকে ওয়াস্তে আমরা চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহকে ওয়াস্তে ফরর মাত মাতিলে গিবত গিল্লা করলে রোজা বার নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস অমুকর গিল্লা অমুকর মাত অমুক নিয়ে সমালোচনা আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দিনের বেলা আমরা কখনো করতাম না। রোজা মাস কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে মিলাইয়া 5 ওয়াক্তের নামাজ বলে উরুজাত নাইনি বলে যে উরুজাত তো 5 ওয়াক্তের নামাজ, কিন্তু রোজা মাস ফাজিল আরো দেখা যায় 2 ওয়াক্ত হয়ে যায়। আমি কইয়ার 2 ওয়াক্ত বাঙ্গিয়া কইয়ার 2 ওয়াক্ত কিলা রোজা মাস দেখো তেরাবির নামাজ ফাজিল পড়ি লম্বা 20 টাকাত বুঝা যায় আরেক ওয়াক্ত নানি কোন যায়, এশার ওয়াক্ত হইল ফাজিল নামাজ। আর রোজা মাস আরেকটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও বান্দারে আমি রাত্রির মধ্যে তোমাদের জন্য একটি নামাজ দিলাম, যে নামাজটি হলো কোন নামাজ বলে তাহাজ্জুদের নামাজ। এর লাগে দয়া করিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পারেন না কম মাত্র 2 রাকাত নামাজ পড়বা, কারণ যদি 8 রাকাত পড়া সুন্নত উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিয়াত, আবার তাহাজ্জুদ সুন্নত মুতাওয়াজ্জিয়ান দুই তরফ করতে পারবা। তবে তাহাজ্জুদ নফল কইয়া পড়িতে পারবা, কোনো বাধা নাই। যারা দাইম করিয়া পড়িবা তাহাজ্জুদ সুন্নত কইয়া নিয়ত করবা। তবে আল্লাহ নফল ইবাদত নফল নামাজ কইছেন হিসাবে তাহাজ্জুদ নফল কইয়া আপনি নিয়ত করিয়া নামাজ পড়ি লাগবা। রমজান মাস বড় সুবর্ণ সুযোগ, বড় ভালো একটা সুযোগ মিলে সাহরি খাইবার সময় যখন আমরা ঘুম থাকিয়া উঠি বাবা, উঠার লগে লগে সেই সময় মা বোন নকলে খানি বাড়িবার আগে আপনি বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, মুখ ধোয়াত গেছেন, কিন্তু মুখ ধুইবার সময় অজু পড়ি লাগবা। খানি রেডি হইতে হইতে 2-4 রাকাত নামাজ আপনি পড়ি লাইতে পারবা। অত সুবর্ণ সুযোগ রমজান মাস পাইয়া যদি তাহাজ্জুদ আমরা পড়ি না, আমরার জিন্দেগিতে আমরা কি করি আর বখিলি করি। আর তাহাজ্জুদ পড়কা রমজান মাস অত ভালো একটা সুযোগ, সবু ও ওয়াক্ত আমরা উঠি না, সবু আমরা ও ওয়াক্ত উঠি। যার কারণে রমজান মাস অবশ্যই শয়তান বান্দাও থাকে। আর আমরা যুবক ভাইয়ান বা আমরা পুরুষ লোক সারাই কম বেশ রোজা মাসের নামাজ ছাড়েন কম নেন, কিন্তু রোজা যাওয়ার পরে আমরা একবারে ছাড়ি দেই। ও ফজর যার গিয়া আমরা ঘুমে, ফজর যার কি ঘুমে, জুয়ার যার গিয়া খামে খাজে, আসর যার গিয়া খেলাধুলায়,
মাগরিব যার গিয়া ঘুরা ফিরায় ওলা আছে না ও হালতে আমরা যা খেও হয়তো 5 ওয়াক্তের ওয়াক্ত ছাড়ি দিয়া আর খেও আছে 3 ওয়াক্ত পড়িয়া খেও আছে 2 ওয়াক্ত আমরা পড়িয়া সুবিধাবাদী আমরা নামাজ পড়িয়া কিন্তু দয়া করিয়া নামাজ পড়তে সময় নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নামাজ খানাইন তা কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব কি নামাজ খানাইন তার পড়ার ব্যাপারে নামাজ কোনো সময় কারণবশত একটু দেরি হয়ে গেছে তবে কজা আপনি আদায় করতা নামাজ খাজো লাগছন খাজরে একটু সময় বন্ধ করিয়াও তবে নামাজ খানটা ফড়ক আল্লাহকে ওয়াস্তে নামাজ শ্রেষ্ঠতম ইবাদত নামাজ শ্রেষ্ঠতম ইবাদত এর লাগিয়া বিশেষ করিয়া নামাজ খান সুন্দর করে জীবনে ফড়ক্কা তত জীবন আল্লাহ সুন্দর দান করব হাসাও আজকে যে দিন গেল 11 তারিখ 11 তারিখ একদিন গেছে গিয়ে হায়াতটা কি সবর একদিন কমে গেছে কমছেন না পঞ্চায়েত আগামী বছর 11 তারিখ আইব তবে দিন আর পাইতাম না ভাই মনে পঞ্চায়েত আগামী বছর 11 তারিখ হয়তো দেখতে পারেন খুব শীত আর নাইলে খুব গরম ইলা হইতে পারতা না আগামী বছর কিন্তু দিনের হইতা না এই বছর একটা মিডিয়াম ভাবে ঠান্ডা বেশিও না কমও না দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রমজান মাস যেন আমরা পড়ি একটু খেয়াল করিয়া বাকি আমরা 11 মাস নামাজের মধ্যে আমরা গাফলতি করি বিভিন্ন রকমের নামাজ আমরা নকশান হয়ে যায় গিয়া ফজর বেশিরভাগ গুমে যায় গিয়া এর লাগি আল্লাহর বন্দেগান একটা গজলও শুনছি আমি মোবাইলের মধ্যে গজলটা থুড়া আমি একটা খণ্ড আমি কইয়ার গজলটা আপনারা শুনছেন নিশ্চয় এই গজলটা আমি থুড়া একটা খণ্ড কইয়ার দেখবাই ফুয়াটার গজলে আর আমদার খামে পুরা মিল আসি না না নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে গোমের গরে জোহর কাজে কাজে আসর কাটে কেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে ফজর কাটে গোমের গরে জোহর কাজে কাজে আসর কাটে কেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হয়ে এলে তাক মিছে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে আমি ওই যে শব্দটা গুণ কইলাম ইগুনতে মিল গাইছি এখন যে ফজর যায় গুমে জোহর যায় খাজে আসর যায় খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে হয় মাগরিব মাঝে মাঝে ওবা ফতে দি বারো ইলাম ওবাই গেলাম হোবাই গেলাম ফড়িলাই নমাজ খান আর এসা যায় কি এলোমেলো হাসাও গফে ফতো বাজারে এমনি এমনি যায় কি ওলা আল্লাহতে আমরা কিছু মানুষের জিন্দগিত নমাজ রে আমরা কজা করিয়া হিসাব করা লাগবো
জিন্দগির মধ্যে হিসাব রাখা লাগবো। বুলুগিয়ত থাকি লইয়া আজ পর্যন্ত আমরা কতটুক জিন্দগির মধ্যে আমরা নামাজটারে আমরা আদায় করছি, কারণ আমরা প্রত্যেকে হিসাব করা লাগবো। হিসাব আমরা প্রত্যেকে একদিন কিতা করা লাগবো, দিতে লাগবো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও লাখো কোটি শুকরিয়া। আজকে যেন আমরা গভীর রাত এখনো পর্যন্ত মাহফিলের মধ্যে আছি। আমি বিশেষ করে রমজানের ফজিলত নিয়ে তোরা যেন আলোচনা করলাম। ইনশাল্লাহ সামনে রমজান মাস, দয়া করিয়া রমজান মাসও টাইম মতো উঠিয়া সাহরি খাওয়ার চিন্তা ধারণা করবা, সময় মতো টাইম মতো সাহরি খাওয়াটা বন্ধ করবা, আর সময় মতো ইফতার করার চেষ্টা করবা। এটার মধ্যে আলাদা একটা ফজিলত। এবার খাস করে তারাবির নামাজ, তারাউইহ সুন্নত, এই নামাজটা আমরা সুন্দর করে আমরা পড়িতাম, অবহেলা করতাম না, ছাড়তাম না। আমরা গুনাহগার হইমু, আমরা বরবাদ হইমু, আমরা ধ্বংস হইমু। আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, রমজান সম্পর্কে আমি ফজিলত তোরা বয়ান করলাম। রমজানের আগ হইল গিয়া শাবানোর চাঁদ, শবে বরাত। শবে বরাত আন নানি সামনে শবে বরাত। শবে বরাত তো কিতা বেশ করে যদি খালি বেশ করে রাত খাই, আলি মগলে কইছিল এদিন কিছু বালা খানি খাইতা, ও খালি খাইলে শবে বরাত নেই। জি না, খেয়র আছে বেশ করে খাইয়া যার আল্লাহর বন্দা খালি খাইয়া রাত কাটাইতে। খেয়াও আসন বলে বেশ করে খালি বাতি জ্বালাইতে খালি। খেয়াও আসন খালি ফতে দিয়া আটি আটি। এই শবে বরাতর রাত সুন্দর রাত, তো 14 তারিখ রাত, ও ফতে দিয়া আটিয়া রাত খালি শবে বরাতর রাত খালি। ইটার নাম শবে বরাত না। শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত সময়ের অযথা নষ্ট করতে না। এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদত বন্দেগী করতা। কিতা করতা? আল্লাহর ইবাদত বন্দেগী করতা। দুরূদ শরীফ সবে 2 মর্তবা পড়ক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, তো শবে বরাত যে রাত, আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন, রিজেক্টর কিতা হয়, একটা বাজেট হয়। ও রাত আমরা রিজেক্টর লাগি, আমরার বরাতটা ভালো হইতো, রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করতো, মুসিবতরে আল্লাহ দূর করে, বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায়, আর তওবা আল্লাহ কবুল করে, গুনারে আল্লাহ বরকতময় রাত্রির খাতিরে আল্লাহ গুনারে মাফ দি। এই রাত সময় কান্তা আউরি খাটাইতাম না। মাগরিবার নমাজ পড়ছেন, মাগরিবার নমাজ পড়ার লগে লগে যদি ফারন 6 রাকাত আওয়াবিন নমাজ পড়িলাই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই 6 রাকাত নমাজ যদি আপনি পড়িলাই, জানিয়া রাখবা সেই 6 রাকাত নমাজ পড়িলে পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। ও 6 রাকাত নামাজ খাস করে পড়িবা, 6 রাকাত ফারন যদি। এর বাদও তাসবিহাতুর মধ্যে নকা যদি ফারন মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার, সবে পারতাম না, সময় মানত নাই। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিন হইয়া দাঁড়াইব। যার কারণে সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর বন্দেগান বেশি করিয়া ইস্তিগফার করক, মানে তওবা করক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওটা যদি বারণ বলে 100 বার, বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি 700 বার পড়া হইল গিয়া উত্তম। কতবার? 700 বার পড়া যায়। 700 বার পড়তে আপনার সময় লাগবে 1 ঘন্টা যাইব হাইয়েস্ট। পড়াই না দিন রাত, মসজিদও বই না নি চিন্তা। 700 বার সবরাত্তর রাত পড়িবা ইনশাল্লাহ যদি হারন। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়কা, গুনার বা ধ্যান রাখবা, বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমার গুনাহ গান তার মাফ দে। এরপরে বলে আল্লাহ আমি রুজি রোজগার চাইয়ার বড় অভাব কষ্ট করিয়ার আপনি ফড়ক। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।
কোরআন শরীফ আছে, ইমাম সাহেবরে কইবা আয়াত বার করে দিবা, ওকে বেশ করি বড় আয়াত। আরো যদি বারণ বালা ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। ও আয়াত পড়িবা, ইবু এক দোয়া বড় ফজিলত, আল্লাহ মানচরে অত রিজেক দেন ই আয়াত পড়িলি। ইবু বুধবাইবা কঠিন ভারিয়ার নাম আরো একবারে বাট্টি বেশ করি পড়িলা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া, খালি আল্লাহর ডাকক, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া, আল্লাহর কাছে দোয়া করক, বেশ করি পড়ক। ও আল্লাহ রিজেক কুসাদা করব, আল্লাহ রিজেকর এক সন্ধান মিলাইয়া দিব। আর তওবা বেশি বেশি করে পড়িতা, নফল নামাজ বেশি করে পড়িতা, কোনো আশা আছে হাজত নামাজ বেশি করে পড়ক। নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই হাজত নামাজ বেশি বেশি করিয়া সারায় পড়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ও সবে বরাতর রাত, আর সবে বরাতর রাত ইসরাফ বাতি গুনতা বেশ জ্বালাই না, এটা দরকার নাই, লাইট আছে। এটা এক সময় আসলো বাতির দরকার আসলো, অন্ধকার মানুষের কারেন্ট আসলো না, লাইটিং আসলো না, এখন সবটা আছে। ধূপকাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায়, আতর মাখক হারলে আগরর লাকড়ি আনি জ্বালাই না, একটু বার্তার না, বুঝতে পারছি না? তো দাম বেশ। সৌদি আরব দেখলাম, ইয়া আল্লাহ, আরবির আল্লাহ কি সুখে রাখছে, লাকড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দিন নিছো নারী বেজান হন গিয়া দাওয়াত খাইছিল। আপনার তো গাড়ি দিন ইটা ইয়া নিয়া গেলে আরবি অকলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড় লইন, বুঝেছেন? এখন জুব্বা কাব্বা লাগাইয়া আর গেলে হইল আতর মাখাই, আতর আমরা দেশনে লিকাল দিয়ে ছুড়া ইটা নাই, তা ডালিয়া আতর দিয়া তারা জুব্বাত লাগা, তুমি ওলা লাগাই তাই হাই রে আতর মাখা, তারা কত দামি দামি ডাইরেক্ট আগরের তেল আর আতর মাকিতে আল্লাহ আল্লাহরে তারা ডাকে, তারার দেশ নবী আর আল্লাহরে তারা ডাকে। দেখছি নমাজ বড় বড় নমাজ চাড়েন না, নমাজ পড়িয়াও তা গোল্ডেন কালার থাড়িয়া আছে, কোরআন শরীফ রাখা বার করিয়া তিলাওয়াত করডা, কোরআনের প্রতি বড় তারার মহব্বত, তিলাওয়াত করেন, নমাজ পড়েন। আর এটা দেখছি নমাজ চাড়েন, এটা মাঝে মধ্যে টুকটাক হওয়া যায় হালকা পাতলা, একটু দেখা যায় একটু সং বাংলা মুখে একটা আসন, গাড়ি খুব স্পিডে চালাইতে ডর করে দেখলো, বুঝাইছেন? তো হেরে হেরে আসন কম আর আমরা আল্লাহ খান না, বুঝাইছেন? আমরা 50% আবার নামাজ পড়ি না, বলা না পঞ্চায়েত 50 মা বোন হলে নামাজ পড়েন, মহিলা 90 জনে নামাজ পড়েন, 10 জনের মধ্যে বেমার আছে আমার ধারণা। আর আমরা পুরুষ লোক 50% আবার নমাজি ওইতাম পারছি না, আর 50% মোটামুটি নমাজ পড়ি। আর এর লাগিয়া তারা দেশ আমার ধারণা দেখছি 2% বা 3% নমাজ ছাড়ে, আর নমাজ ছাড়ে না। এরপরে দেখলাম ওটা আগরর লাকড়ি জ্বালায়, বেশ করে তেল মাখায়, বাচ্চাগু জন্ম লইয়ালে আপনার গোসল করাইয়ালে, আমরা দেশে গোসল করাইয়া মোটামুটি টায়াল এখান তোয়ালি এখান ওখান আমরা উড়াই নানি, ও তো শেষ। টুকটাক আমরা কিচ্ছু ফাললে মাখাইলাম অলিভ অয়েল তেল, তো শেষ। তারা ডাইরেক্ট একবার আগরের তেল আস্তাগুর শরীরে মাখাইলাম, বুঝতে পারছেন? ও আল্লাহ তারা দিছে, আর তারা মাকিতরা নবীজিয়ে খুশবু পছন্দ করতা, এর লাগে সারার লগে খুশবু, তারা খালি খুশবু লিয়া ব্যস্ত, বুঝতে পারছেন নি? আল্লাহ তৌফিক দেখ। তো আমরা ওলা বকিলি করতাম না, সুগন্ধি আমরা তো ভারতাম না, আগরের তেল এটা 4,000 5,000 তুলার দাম, 6,000 লাকড়িও ভারতাম না, এটা 1 লাখ টাকা কেজি, 1.5 লাখ টাকা কেজি, 80,000 কেজি, এটা ভারতাম না। আমরা আগরবাতিও বালা জ্বালাই, একটু বালার মাঝে ধূপকাঠি, ওটা সুগন্ধ আছে। আর আতর নিজে নিজে মাকি, আতর ধূপকাঠি কইতে গিয়াতে এক বুন্দা দৌড়াইতা নাই, বিশ্রাপ হয়েছিল, বুঝাইছেন? খেয়ে আসুন বলে বুন্দার বুন্দা 11টার দৌড়াই দিই, 11 দিনের ভিতরে খাম হয়ে যেত, বুঝাইছেন? ও সারা যে দৌড়াই দিলাম যা আল্লাহর ওয়ালির রোজাত, ও মনাসারণকে জিয়ারত করক,
সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাক্কা দুফ কাঠি একগু জ্বালাইছন সুগন্ধ করছেন 2টা জ্বালাইছন বেশ জ্বালাই না জানি তাই ইসরাফ বেশি না কই ভাই আল্লাহ তাইনটা বাদাইতেন কুম্বা যাইত্রা গিন্না ফাতারে নাই তো আমি হক মাত মাতি আর বুঝাইছি এটা যেগুলা কিছু জিনিস আমরা ওভারটেক করিলাই বেশ বেশি আমরা ফাজিল খরচ করিলাই এটা অ্যাকচুয়ালি ইসরাফ হয়ে যায় গিয়া এর জন্য বিশেষ করে ইলা আমরা আসি দেখুন জানি ওভারটেক কত গান করি বাড়িতে আগলা হয়ে গেছেন গিয়া মায়ে বালা করে খাইতে পারডা না বাপরে একদিন বালা করি চাওয়া নাই খেয়াল নাই কিন্তু ফির চাবর বাড়ি ও বান্ডা গাইড লিয়াকে বেঠা আজিছেন না নিলে ভাইবা দেখবা বাপ সারাতে কি বড় ফির মা ফির সারাতে কি বড় আমি যাইতা না করিয়ান না ফির চাবর বাড়ি যাইতা না করিয়ান না মারে আগে শান্তি করো বাপরে শান্তি করো দোয়ার গ্যারেন্টির জায়গা ইনো অন্য দোয়া লইতা ইনো দোয়া নাই ইন থেকে ছাড়িয়া খালি ফির চাবর বাড়ি দাও যাইতা আমি না করি না যাও মারেও দেও ফরাসর বেশি মারেও দম মিটাই বাপরে অন্য দেও এর বাদে ফির চাবরে দাও কোনো বাধা নাই সব কুল সমান ডাক্তার আর একগুলো দেখবা এই ধরনের নিজের বনি বাড়ি একদিনও যাই না আখতা শুনবা ধর্মর বই নেবসন বানাই দিছে বানাইয়া এই বাড়ি দেখবা জিলাপি লইয়া যাইতা রোজা মাস ইফতারি বা বাদমাইয়া মাঝে মাঝে যাইতা খালি নিজের বইন চাওয়া নাই আর ধর্মর আরেক দেখেছেন নিজের বইন চাওয়া নাই আর ধর্মর আরেক বোন হাজির বানাইতা অগুর বাড়ি যাইতে পারডা না একবার বছরকে বছর দাঁড়িলা বাইয়া নাচন বনিন্তর বাড়ি হড়া মাড্ডা না হুশ সরক্কা বনিন্তর বদ্ধ পড়ব বনিন্তর বদ্ধ পড়ব বনিন্তর বাড়ি বাইয়ান গেলে বইন ওলা কুশন এটা দিল কুলিয়া দোয়া করন এর লাগে বাইন্তর ফায়দা হয় রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেয় দয়া করিয়ে সারায় খেয়াল করবা আল্লাহকে ওয়াস্তে আমি গত বছর আইসি না আপনার আর আমারে দেখছুন নাওলা নানি দাওয়াত আসলো বিশেষ ব্যতিক্রমে আমি অন্য প্রোগ্রামও ওয়াজর রুটিনও বেড়া গাইয়া শেষ করতে করতে রাইত হয়ে গেছে অধিক আর বাদে আর কইলাম রাইত 2:30 3টা বাজার আর ইনু আইয়া কিতা করতাম একদিন খুব কুয়াশা আসলো জানি না আপনারা এই বা আসলো কিনা আর কইলাম রে ইটা কুয়াশা দিয়া ওয়াজ করতে এখানো ফটো তুই হইতাম না বুঝাইছেন খানো যাইতা ফটো ওলা কুয়াশা দিন আসলো ডরাইয়া আইসি না বাইরে গেছে গিয়া এই বছর আপনার তোর কমিটির পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে দাওয়াত করছে হয়েছে ইফরে আর আল্লাহ মরিনাতে সিঁড়ি বেড়ে আজিম ওখানে গতবার সরম পাই দিয়েছি এই বছর তাই তাই দাওয়াত দিছিল গতবার আমার ব্যতিক্রমে মিস হয়েছি ইনশাল্লাহ এবার কইছি একটা টাইম হয়েছি 12টা থেকে 12:30 আইজিমু অবশ্যই আমার ফোনে একটা দিলাইছেন টাইম মতো আর আগামী বছর আরও আগে থাকার চেষ্টা করুন ওই 12টা উঠা বা 11:30 দেখা ইনশাল্লাহ যদি সময় দি পারি বাসি যদি আর দাওয়াত যদি যায় বুঝবাইছেন মা গত বছর আমি আইতাম পারছি না শর্মিন্দা গতি কি বছর ইনশাল্লাহ আমি হাজিরি দিছি আর কমিটির কোনো দোষ না বেড়া খাই দিছিলাম আমি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ও আল্লাহ আপনার মায়ার বন্দা ওয়ালির ওসিলা সারা মানুষ এই নজম হইছনি আল্লাহ কোনো মানুষের দরিয়া না লাগছে না এখনো পর্যন্ত মহফিল আপনার বন্ধ কল লইছেন কোনো মানুষে বান্ধিয়া রাখা লাগছে না রে ভাইয়া আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের আকর্ষণে তোরা বিছনারে হারাম করিয়া আর আমার বিছনারে ছাড়িয়া বন্ধ কল মহফিলের মধ্যে বসিয়া রইছেন আল্লাহ আল্লাহ এই মহফিলে কবুল ফরমাও শিরনিরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যারা এই মহফিল সাহায্য করছেন আল্লাহ তামাম বন্ধকর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত ধরাইছি আল্লাহ আমরারে মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মাফ দেও আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও আল্লাহ খে কত বেমারে বুকিতরা কষ্ট করডা তামামর বিমার কান্তা আপনার যাতে শিফা করিয়া দেও আল্লাহ মনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির খাতিরে আল্লাহ বেমারি ওগলার বেমার দে শিফা দেও মুসিবত জাদা ওগলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও যারা আল্লাহ রুজি রোজগার নাই বেকার গুরিত্রা যুবক সমাজ বাইয়ান আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাই রুজির তালাশে গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ
যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আল্লাহর ওলির ওসিলা এই মাহফিলের ওসিলা ইয়াত্রাফর तमाम নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও, লক্ষানো বাড়িয়ে ঘরে तमाम পর্দা নিশিনি মা বইনখলের মাফ খান্তা করিয়া দেও। আয় আল্লাহ কমিটির মানুষে বড় কষ্ট করডা দৌড়া দৌড়ি আল্লাহ আপনার বন্ধকলর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও। ই মাহফিলে যতে হাত বাড়াইছন খার দিল কোন আশা, অনেক মানুষের দ্বারা আরজ রাখুন আমরার কাছে আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলর প্রত্যেকের মনের আশারে আপনার যাতে পূরণ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ভারতের জমিন ও শান্তি দান ফরমাও। আল্লাহ মাদারিস মাসাজিদ গুলার আপনি হেফাজত ফরমাও, খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের জমিন বাচ্চাইতে কত কষ্ট করডা ইয়া আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার যাতে শান্তি দান করো, আর কত রে আল্লাহ মুসলমান দে জমিন খান্দাইতা ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন শান্তি আনায়ত করো ইয়া আল্লাহ। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।